আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজ ফ্রাইডে স্পেশাল আপনাদের জন্য একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আসলে এখানে ফ্রাইডে স্পেশাল না বলাই ভালো, কারণ এই ফ্রাইডেতে আমরা কিছুই করতে পারিনি। প্রতি ফ্রাইডেতে আমি আর আমার হাজব্যান্ড কোনো না কোনো এক জায়গায় ঘুরতে যাই, কিন্তু এই ফ্রাইডেতে কোথাও যাওয়া হয়নি। কি করে বা যাব? সকালে ঘুম থেকে উঠতে তো 11টা বাজিয়ে ফেলেছিলাম। ঘুম থেকে উঠেই তো দ্রুত ফ্রিজ থেকে আগে কী রান্না করব সেগুলো বের করে নিয়েছিলাম। কিছুদিন আগে আমার হাজব্যান্ড যখন গরুর মাংস কিনেছিল, তখন তার মধ্যে বড় একটা হাড় ছিল আর সাথে কিছু কলিজাও ছিল। সেগুলো আমার হাজব্যান্ড বলেছিল এগুলো রেখে দাও, পরে একদিনকে রুটি দিয়ে খেলে হবে। তাই আজ সেটি বের করেছিলাম রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য, এটা আলাদাভাবে রান্না করব বলে। আর আজ দুপুরের মেনুতে ছিল খিচুড়ি। অল্প একটু মুরগির হাড়গোড় ছিল, মানে গলার হাড়টার, সেগুলো দিয়ে খিচুড়িটা রান্না করব। আর কয়েকটি ভেজিটেবল কিউব করে কেটে রেখেছিলাম। আজ ঘুম থেকে উঠতে যেহেতু দেরি হয়ে গিয়েছে আর হাতেও বেশি সময় ছিল না, সেজন্য খিচুড়িটা যেহেতু দ্রুত রান্না হয়ে যায়, তাই এটাই রান্না করেছিলাম। আর আমার হাজব্যান্ড আর আমি দুজনেই খিচুড়ি খেতে পছন্দ করি। এখানে আমি এক পাশের চুলাতে খিচুড়ি রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম, আর এক পাশে ওই যে গরুর হাড়টা, ওটা রান্না করছিলাম। এর আগে আমি কখনো গরুর পায়া রান্না করিনি। আসলে এটা পায়া না বললেও চলে, কারণ এটা মেন একটা হাড়ই ছিল। ভিডিও শুরুতেই আমার যে বেগুন গাছটা দেখলেন, ওই গাছটিতে 3টি বেগুন ধরেছে। আর এই গাছটি আমি কয়েক মাস আগে কিনেছিলাম। তখন আমার হাজব্যান্ড বলেছিল এই গাছটিতে নাকি একটাও বেগুন ধরবে না, কিন্তু এখন দেখুন এখানে কতগুলি বেগুন ধরেছে। এদিকে আমার খিচুড়ি রান্নাটা প্রায় শেষের পথে। খিচুড়ি রান্না প্রায় হবো ভাব, তখন আমি এখানে কিছু মশলা শিলপাতায় বেটে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এর মধ্যে একটু পানি দিয়ে দাও। সে পুরো 1 গামলা পানি এর মধ্যে ঢেলে দিয়েছে। তাহলে বলুন কি বলতে ইচ্ছা করে। এই যে দেখুন আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, সেজন্য এর ওপরে কিছু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম। আর অবশ্যই দেখুন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে দেখতে। এদিকে আমি একটা মাছ বের করে রেখেছিলাম এটি কাটবো বলে। আসলে যেদিন মাছ রান্না হয় ওদিন মাছ কাটতে ভালো লাগে না, কেন তো আমি নিজেই জানি না। সেজন্য আগে থেকেই কেটে রেখে দিই। এই মাছটির নাম যে কি সেটাই ভুলে গিয়েছি। আমার মতো আপনারা কে কে মাছ চেনেন না কমেন্ট করে বলবেন। এদিকে দুপুরের খাবার সময় হয়ে গিয়েছিল, আর ওদিকে আমি গোসল করছিলাম। এসে দেখি আমার হাজব্যান্ড একটা ডিম পোস্ট আর একটা ডিম ভাজি করেছে। আসলে আমি ডিম পোস্ট পছন্দ করি, ওইদিকে আমার হাজব্যান্ড ডিম ভাজি পছন্দ করে। কেমন হয়েছে বলো? অসাধারণ মজা, অসাধারণ। তুমি একটু খেয়ে দেখো, এত মজা। বহুদিন পরে দেখি। আজকে একটু মজার খিচুড়ি খেলাম। মজা না? অনেক মজা। আমার হাজব্যান্ডকে বললাম যে আমি ভিডিও করছি, তুমি খিচুড়িটা খেয়ে রিভিউ দাও। সে তার রিভিউতে এমন ভাব দিল, কি আর বলবো। বলছে নাকি সে অনেক দিন পরে এমন ভালো খিচুড়ি খেয়েছে। তাইলে বলুন অবস্থা। এদিকে আর সারাদিন বাসা থেকে কোথাও বের হওয়া হয়নি। আমি আর আমার হাজব্যান্ড তো আর সারাটা দিন ঘুমিয়েই কাটিয়েছি বলা যায়। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তখন আমার হাজব্যান্ড বলল যে আজ সন্ধ্যায় কি নাস্তা হবে না? তা আমারও তখন ভালো লাগছিল না কিছু বানাতে, তাই ভাবলাম 2 কাপ চাই না হয় বানিয়ে নিয়ে যাই। সেজন্য ঝটপট 2 কাপ দুধ চা বানিয়ে নিয়ে চলে গিয়েছিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড দেখেন সারাক্ষণ ফোন দেখতে থাকে, মানে ফোন ছাড়া মনে হয় কিছুই বোঝে না। এখানে আমি তাকে একটা ড্রাই কেক খাওয়াই দিচ্ছিলাম আর নিজেও খেয়ে নিলাম। আর এদিকে রাতে যে রুটি দিয়ে খেতে চেয়েছিলাম, এই হাড়টি কিন্তু খিচুড়ি বেঁচে যাওয়ায় আর ঠান্ডায় রুটিও বানাতে ইচ্ছা করছিল না। সেজন্য খিচুড়িটা দিয়েই এটি দুইজনেই মিলে খেয়ে নিলাম। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করবেন, আর সবসময় পাশে থাকবেন। বাই বাই এভরিওয়ান।